হ্যাঁ ইমরান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, গাড়ির কি সমস্যা? ভাই এটা আসলে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছিল, তো আমরা নিয়ে আসছি গ্যারেজে এনে এটা সবকিছু চেক করে এখন গাড়িটা স্টার্ট হয়েছে, এখন সবকিছু ঠিক আছে। আচ্ছা, ইদানিং দেখতেছি গাড়ি সকালবেলা অনেক প্রবলেম করছে, বিশেষ করে শীতের দিনে। এই শীতের দিনে যে প্রবলেম গুলো করে, কেন করে এবং এগুলোর করণীয় কি, যে এগুলো করলে এর থেকে আমরা সেফ থাকতে পারি? শীতকালে আমাদের গাড়ির আসলে অনেক ধরনের সমস্যা হয়, এটা বেড়ে যায় শীতকালে। আমাদের গাড়ির প্রধানত যেটা সমস্যাগুলো হয় শীতকালে, যদি আমরা প্রথমে ধরি ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়। শীতকালে ঠান্ডা আবহাওয়া থাকে চতুর্দিকে, ব্যাটারি দেখা যাচ্ছে প্রতিদিন আমরা যদি গাড়ি না চালাই বা স্টার্ট না করি ব্যাটারি বসে যায়, এটার কারণে স্টার্টটা বন্ধ হয়। এরপরে হচ্ছে বিভিন্ন ফ্লুইডগুলো আছে, ব্রেক অয়েল, কুলেন্ট, এগুলো ঠান্ডা হয়ে জমে থাকে। এই জন্য আমাদের উচিত শীতকালে যখন আমরা গাড়িটা চালাবো প্রথমে স্টার্ট করে আগে গরম করে নেওয়া, এরপরে আমরা হচ্ছে ড্রাইভে যাব। তারপরে হচ্ছে টায়ারের প্রেশার, এটা আপনারা শীতকালে লক্ষ্য করলে দেখবেন যে প্রতি এক সপ্তাহ পর পর টায়ারের হাওয়াটা কমে যায়, তো সেই জন্য টায়ারের প্রেশারটা চেক করা উচিত। এছাড়া স্পার্ক প্লাগগুলো আছে সেখানে ঠান্ডা হয়ে যায় এবং কার্বন জমে এটা স্টার্ট হয় না। আর এটা যেহেতু হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছ, জি জি, এটার তো আপনার একজন চালক ইচ্ছা করলে ব্যাটারি চেক করাটা মানে একটু ক্রিটিক্যাল, যেহেতু ব্যাটারি সিডের নিচে। তো সেই ক্ষেত্রে কোনো চালক ভাইদের জন্য কোনো পরামর্শ আছে? যেহেতু হাইব্রিড গাড়ি, এখন আমাদের দেশে ওইভাবে ড্রাইভাররা এটা ট্রেন আপ হয় নাই, বা ভালো ওয়ার্কশপে অনেক টেকনিশিয়ান আছে যেটা হাইব্রিডের কাজ বোঝে না বা করতে পারে না, সেক্ষেত্রে একটা ভালো রিনল ওয়ার্কশপে নিয়ে যাওয়া উচিত। এর পাশাপাশি এই যে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টারগুলো আমরা যেভাবে চেঞ্জ করি, তো সেই চেক আপের সময় আমরা আসলে পুরো গাড়িটাই আমরা কিন্তু সার্ভিসের মধ্যে আনতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিস সার্ভিস করলে, আসলে একটা কথা বলা হয় যে আপনি মেনটেনেন্স যেটা যতদিন করবেন সেটা ততদিন ভালো থাকে। তো এই গাড়ি যদি ডিস্টার্ব না দেয় বা ডিস্টার্ব দেওয়ার পরেই যে ওয়ার্কশপে আসবে এমন কোনো কথা না, তো এমন কোনো অপশন বা সিস্টেম আছে যে এতদিন পরে ওয়ার্কশপে যে গাড়িটা থ্রুলি একটা চেক আপ দেওয়া বা এত কিলোমিটার পরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা, এটিএফটা চেঞ্জ করা, এরকম নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা? আর সেগুলি অনেকে হয়তো আমাদের চালক ভাইরা নাও জানতে পারে, তো সে বিষয়ে যদি একটু জানাই দাও তাহলে হয়তো অনেক চালক ভাইদের জন্য সুবিধা হবে, বা অনেক গাড়ির মালিকরাও নিজেরা ড্রাইভ করে তাদের জন্য সুবিধা হবে। এটা আসলে পিরিয়ডিক মেনটেনেন্স বলে, আপনার মানে নিয়মিত যেটা 3 মাস পর অথবা 3000 কিলো যেটা আগে আসবে সেটা ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, তারপরে এই ফ্লুইডগুলা, এই প্রত্যেকটা বিষয়গুলো 3 মাস পর পর যেহেতু ওয়ার্কশপে আনতে হয়, তো তখন তারা চেক করতে পারে। এরপরে যে ব্রেক প্যাড, ব্রেক শু, এটা 10,000 কিলো পর চেঞ্জ করতে পারে। টিপটা যদি বলেন বা সিভিটি ফ্লুইড যেটা, সেটা হচ্ছে 25,000 কিলো পর পর এর আগে তারা চেঞ্জ করবে। এবং প্রত্যেকটা ইসের চেক করার জন্য ম্যানুয়াল আছে এখানে, যেমন এটা ইঞ্জিন অয়েল চেক করার জন্য গেজ আছে, তেমন হচ্ছে প্রত্যেকটা কুলেন্ট চেক করার জন্য এখানে গায়েও দেওয়া আছে। তাহলে দেখা যাচ্ছে যে গাড়িটা ভালো থাকলো। এই জন্য অবশ্যই একজন ভালো ড্রাইভার বা দক্ষ যে আন্তরিকতা থাকতে হবে, না হলে এই গাড়িটা সেটা একটা মেশিন। একটা মানুষেরও যেভাবে ধরে নিয়মিত খাওয়া দাওয়া বা নিয়মিত শরীরচর্চা না থাকলে সুস্থ থাকে না, গাড়িরও উচিত পিরিয়ডিক মেনটেনেন্স, নিয়মিত মেনটেনেন্স করা। তার ফলে হচ্ছে গাড়িটা অনেকদিন ধরে ভালো সাপোর্ট আমাদেরকে দিবে। আচ্ছা, ধন্যবাদ ইমরান, তুমি ভালো সাজেশন দিয়েছো। আমি আশা করি চালক ভাইদের এবং যারা মালিক আছেন, সেলফ ড্রাইভ করেন, সবার ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সুবিধা হবে। তো তুমি যদি দর্শকদের আর কিছু বলার থাকে দর্শকদের বলো, এবং আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওকে, ভালো। আসলে আমরা আজকে যেটা শীতকালে যে গাড়ির সমস্যা সেটা মেনলি ছিল, তো শীতকালে এই মেনটেনেন্সগুলো আপনারা করবেন। এরপরে আমার আরও নিয়মিত ভিডিও আসবে, সেগুলোর মাধ্যমে আরও যে মেনটেনেন্সগুলো, গাড়ির সমস্যা বা সমাধান, সেগুলো জানতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।